এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ থেকে অনেক বছর আগে, প্রায় 1500 বছর আগে, প্রাচীন নগরী মক্কার উপকণ্ঠে এক পর্বত জাবালে নূর, সেই জাবালে নূরের চূড়ায় এক গুহায় ধ্যানমগ্ন মরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হলেন স্বর্গীয় দূত জিবরাইল আলাইহিস সালাম। এসে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। বারবার একই কথা বলছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশেষে জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরলেন এবং পড়তে বললেন তার নামে, যিনি সৃজন করেছেন। এভাবেই শুরু হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের নাজিল। প্রিয় দর্শক, সেই সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। আজকের পর্বে যে গ্রুপটি পারফর্ম করবে সেই গ্রুপে রয়েছে 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। চলুন দর্শক, পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা কাজী আবু হুরায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এম এ কাইয়ুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, প্রতিযোগীকে সেখান থেকেই তিলাওয়াত করে যেতে হবে। আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের প্রতিযোগী আফফান বিন সিরাজকে। হাফেজ আফফান বিন সিরাজ। এসো শান্তির মোহনায়, জীবনকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأنشأنا لكم به جنات من نخيل وأعناب. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأنشأنا لكم به جنات من نخيل وأعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن
وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون وقال الملأ من قومه الذين فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين قال رب انصرني بما كذبون فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفارت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত করেছো তুমি। এক জায়গায় একটু ভুল হয়েছে। ওস্তাদজি আফান বিন সিরাজের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মূল্যায়ন শুনতে যাচ্ছি। শুরুটা তো ভালোই ছিল আলহামদুলিল্লাহ, তো আস্তে আস্তে কেমন জানি যত সামনে অগ্রসর হইতেছিল গলাটাও কেমন সমস্যা মনে হচ্ছিল। তারপরে মোটামুটি ভালো হয়েছে। আর একটি জায়গায় তো ফকাল আল ওয়াকাল আল 2 বা 3 বার দৌড়ানোর পরও সে একটা জায়গায় একটু হোঁচট খেয়েছে, সমস্যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর বাকি মোটামুটি সবই ঠিক ছিল। তো আজকের এই পর্বে এটাও হওয়া উচিত হয় নাই, খুব সতর্ক থাকা উচিত ছিল। ইনশাল্লাহ এগিয়ে যাও সামনের দিকে, আল্লাহ পাক তোমার সহায়ক। তোমরা এক একজন তো যথেষ্ট শক্ত প্রতিযোগী, আরো মনের ভিতরে খুব হাসি খুশি থাকবে, ইনশাল্লাহ তেলাওয়াত ভালো হবে। এগিয়ে যাও। মুফতি মিজানুর রহমান, যে বিষয়গুলোই তোমাকে বলা হয়েছে মূলত এটাই আমিও বলবো। তুমি খুব কনফিডেন্স নিয়ে পড়ো, তাহলে সামনে অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ। মাওলানা কাজী আবু হুরায়রা, আপনার কাছে কেমন লাগলো আফান বিন সিরাজের তিলাওয়াত? তাকে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, আরো অনুশীলন করতে হবে, ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে। সম্মানিত অতিথি জনাব এম এ কাইয়ুম, এমন একটি সুন্দর অনুষ্ঠানে যেভাবে কোরআন তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আগামীতে আরো ভালো করবে। আফান বিন সিরাজ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা ও দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়া আরও বিভিন্ন ক্যাটাগরিতে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে পুরস্কার। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটর সাইকেল পিএইচপি অটোমোবাইলসের সৌজন্যে। এছাড়াও লেপি ভ্যালির সৌজন্যে থাকছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর জন্য 11 জেনারেশনের আধুনিক ল্যাপটপ। এছাড়া বাকি আরও প্রতিযোগীদের জন্য রয়েছে ট্যাবের ব্যবস্থা। প্রিয় দর্শক, আমরা আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগীর পারফরমেন্স এখন প্রত্যক্ষ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি বাগেরহাটের প্রতিযোগী মানসুরুল হককে। হাফেজ মানসুরুল হক। এসো শান্তির মোহনা, জীবনকে রাঙাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين. وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون. وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين. أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون. إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك من الكاذبين. আবার বলো, ويخشى الله ويتقه فأولئك
فأولئك هم الفائزون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, তার ধীর স্থির এবং ভরাট কণ্ঠের তেলাওয়াত আমাকে মুগ্ধ করেছে। সম্মানিত উস্তাদজি, মানসুরুল হক এক জায়গায় একটু আটকে গেছে, এছাড়া আর কি কি সমস্যা ছিল তার আজকের পারফরমেন্সে? জি আলহামদুলিল্লাহ, মানসুরুল হকের তেলাওয়াত আজকে যেমনটি হওয়া উচিত ছিল সে পর্যায়ে সে পৌঁছাতে পারেনি। তার প্রথমে একটা মারাত্মক বল হয়েছে, সুমাইয়াল্লাহ ফারি কোন কয়াসি ছেড়ে দিছে। এখানে বিরতি অক্ষ করলে ফারি করতে হবে যদি তোমার শ্বাস শেষ হয়ে যায়, আর যদি শ্বাস থাকে তাহলে ফারি কুম মিন হোম বলে অক্ষ করতে হবে। কতটা পরিপূর্ণ হয় নাই, আর অক্ষরটাও হয় নাই। তানবিনের উপরে হরকতের উপরে বিরতি করা নিষেধ, সম্পূর্ণ নাজায়েজ। তো অক্ষ করলে শব্দর শেষে সাকিন করে অক্ষ করতে হয়, একটা মারাত্মক ভুল করছো। তারপরে লাস্টে দিয়া ফাউলাইকা মিনাল কাফিরিন, ফাউলাইকা হুমুল ফাইজুন রে কইছে ফাউলাইকা মিনাল কাফিরিন কইয়া যখন আমি তাকে তাম্বি করছি, সতর্ক করছি, তারপরে আবার সে ঠিক করে নিচ্ছে। এই দুইটা সমস্যা হয়েছে। ইনশাল্লাহ চেষ্টা করো সামনে যেন আরো ভালো করতে পারো। তোমার বিগত দিনের অনেক তেলাওয়াত আমি শুনছি, আজকে আসলে ডাউন ছিল, খুব চিন্তিত মনে হচ্ছিল। অসুস্থ তুমি? হ্যাঁ জি মানসুরুল হক শারীরিকভাবেও একটু অসুস্থ। হাতে কি সমস্যা দেখো তো, একটু উঠাও তো হাত। এটা কি তোমার জন্মগত অবস্থা? জি না, অ্যাক্সিডেন্ট হয়েছিল কারেন্টে। কারেন্ট অ্যাক্সিডেন্ট হলো কত বছর বয়সে? 12 বছর। তখন তুমি হাফেজ হয়েছিলে? জি না। এরপরে হাফেজ হয়েছিল না? জি। আচ্ছা আচ্ছা, তারপর তুমি তো ভালো তেলাওয়াত করো। হ্যাঁ, যাই হোক, এগিয়ে যাও, শুভকামনা রইল। মুফতি মিজানুর রহমান, এই মুহূর্তে তার পারফরমেন্স যেটা হয়তো আমরা সেই কাঙ্ক্ষিত মানে সে আসতে পারিনি, এরপরেও যতটুকু হয়েছে তুমি সাধনা চালিয়ে যাও, আল্লাহ তোমার ভালো করুন। মানসুরুল হক, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি চট্টগ্রামের প্রতিযোগী মাহফুজুর রহমানকে। হাফেজ মাহফুজুর রহমান। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنها لبسبيل مقيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنها لبسبيل مقيم. إن في ذلك لآية للمؤمنين. وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مقيم. ولقد এই আয়াতটি আবার বলো। হ্যাঁ, وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مقيم. হ্যাঁ, আরেকবার বলো। وإنهما لبإمام مبين. وإن
أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين حسبك صدق الله العظيم صدق الله العظيم কোরআনের বাণী আর কোরআনের সুর সব কিছু অতুলনীয় আর সুমধুর। এই ছোট্ট মাহফুজুর রহমানের আজকের পারফরমেন্স কেমন হয়েছে জেনে আসবো উস্তাদের কাছ থেকে। কিছুটা এমালা হয়েছে, অনেকগুলো শব্দের মধ্যে এমালা আমি শুনতে পেয়েছি। ওয়াতাইনাহুম আয়াতিনা ফাকানু আনহা ম হয়েছে, ম না, মুরিদিন আওয়াজটা উপরের দিকে যাবে এবং পর হবে মুরিদিন, ঠিক আছে। ওয়াকানু ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতান আমিনিন, এ যেন না হয়, আমিনিন বলতে হবে। আর এখানে হলো ওয়াকফ করেছে ওমা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, এ পর্যন্ত আনতে হবে। তুমি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বলেছো, এটা ঠিক হয়নি, হ্যাঁ একটু খেয়াল করতে হবে। তো চেষ্টা করলে তুমি পারবে ইনশাল্লাহ, আমি আশা করছি। মন খারাপ করবে না, চেষ্টা চালিয়ে যাও ইনশাল্লাহ। ধন্যবাদ। মোহতারাম আবু ইউসুফ, চমৎকার তেলাওয়াত বাবা, অনেক সুন্দর, অনেক সাবলীলভাবেই তুমি তেলাওয়াত করলে। যেটা তোমার হয়েছে সেটা হওয়াটাই স্বাভাবিক, এবং ওস্তাদ যেটা বললো যে যে জায়গাগুলো এমালা হয়েছে সেটা ইনশাল্লাহ তুমি পারবে ওভারকাম করতে। হ্যাঁ, মন খারাপ করার কোনো কারণ নেই, আমার কাছে অনেক ভালো লাগছে, এগিয়ে যাও। মুফতি মিজানুর রহমান, মানুষটা ছোট কিন্তু আওয়াজ কিন্তু অনেক বলিষ্ঠ এবং সুন্দর। সেদিক থেকে আমরা আশা করব তুমি সামনে আরো অনেক ভালো করবে, হ্যাঁ বিষয়গুলি খেয়াল করবে ইনশাআল্লাহ। উস্তাদজি খুব সাহসিকতার সাথে সে তার প্রশ্নটি পরিবেশন করছে, আলহামদুলিল্লাহ। তো যেই বিষয়গুলি বলা হয়েছে এগুলি খুব সতর্ক থাকবে। সম্মানিত অতিথি মাওলানা
আবু হুরায়রা। বিগত 1400 বছরে হাজার হাজার উদাহরণ আছে, তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়ে গিয়েছে, কাফের মুশরিক। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে মাহফুজুর রহমানের তেলাওয়াত সেরকম একটা তেলাওয়াত হবে, আমি এটা আশা করছি। আল্লাহ তাকে তৌফিক দান করুন। অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাহফুজুর রহমান, মন খারাপ করার কিচ্ছু নেই, অপেক্ষা করো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সহায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে, নেত্রকোনা জেলার প্রতিযোগী জাকারিয়া। এবারে আসছে হাফেজ জাকারিয়া, নেত্রকোনা জেলা থেকে। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيه وساء لهم يوم القيامة حملا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خالدين فيه وساء لهم يوم القيامة حملا. يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا. يتخافتون بينهم إن لبثتم إلا عشرا. نحن أعلم بما يقولون إذ يقول أمثلهم طريقة إن لبثتم إلا يوما. ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا. لا ترى فيها عوجا ولا أمتا. يومئذ يتبعون الداعي لا عوج له وخشعت الأصوات للرحمن فلا تسمع إلا همسا. يومئذ لا تنفع الشفاعة إلا من أذن له الرحمن ورضي له قولا. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون به علما. وعنت الوجوه للحي القيوم وقد خاب من حمل ظلما. ومن يعمل من الصالحات وهو مؤمن فلا يخاف ظلما ولا هضما. وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا. فتعالى الله الملك الحق ولا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه
وقل رب زدني علما হাসবুক। صدق الله مولانا العظيم নদীর চরে শুভ্র কাশবনে যখন উন্মাতাল দক্ষিণা হাওয়া দোলা দিয়ে যায়, তখন আমাদের হৃদয় যেমন উন্মাতাল হয়ে যায়, ঠিক তেমনি জাকারিয়ার তিলাওয়াত শুনে আমার হৃদয় পাগল পারা হয়ে গিয়েছিল। মোহতারাম আবু ইউসুফ, কেমন লাগলো জাকারিয়ার তিলাওয়াত? মাশাআল্লাহ, অনেক অনেক শুভকামনা, এগিয়ে যাও। অনেক ভালো লাগছে, বিশেষ করে তোমার আমার মনে হয় নিজেরই একটি আবিষ্কার, কিন্তু একটি স্বরে সে তেলাওয়াত করলো। সচরাচর আর এই স্বরে কারো তেলাওয়াত শোনা যায় না। মাশাআল্লাহ, এগিয়ে যাও। মুফতি মিজানুর রহমান। আমিও সত্যি মুগ্ধ, এবং আমার বিশ্বাস রমাদানের এই পড়ন্ত বিকেলে যারা রোজা অবস্থায় আছেন ক্লান্ত শরীরে, তারাও ক্লান্তি দূর হয়ে তারাও খুব বিমোহিত হয়েই শুনছিলেন তার তেলাওয়াত। আমরা দোয়া করি তুমি সামনে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারো। আল্লাহ তোমার ভালো করুন। ধন্যবাদ ওস্তাদজি। জাকারিয়া যে তেলাওয়াত উপহার দিয়েছে, আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে যেন আরো বৃদ্ধি করে দেন। তো জাকারিয়াকে একটু পরামর্শ, সামনে যেন আরো ভালো করতে পারো, সেই জন্য ওয়ালা হদ দটা আরেকটু মোটা করবা, হ্যাঁ, হদ এরকম, হ্যাঁ, গুন্নাটির পরিমাণ ঠিক রাখবা, তাহলে আরো চমৎকার হবে ইনশাআল্লাহ। তুমি সর্বক্ষেত্রে মুমতাজ হয়ে যেতে পারবা। মোহতারাম আবু হুরায়রা। অনুশীলন করতে হবে। বিশ্বের সেরা সেরা কারীদের তেলাওয়াত শুনে অনুশীলন করবে। আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশকে তুমি গৌরবোজ্জ্বল ভূমিকা দেখাতে পারবে ইনশাআল্লাহ। জাকারিয়া, চমৎকার চমৎকার মতামত পেলে এখানে তৃপ্ত হলে চলবে না, পথ তো অনেক লম্বা, অনেক দূর যেতে হবে। ইনশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর এই পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, চাঁদপুরের প্রতিযোগী ফয়জুল্লাহ সালমান। মঞ্চে আসছে হাফেজ ফয়জুল্লাহ সালমান। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما كان هذا القرآن أن يفترى من دون الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين. بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين. ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين. وإن كذبوا
كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, পূর্ণিমার রাতে মধ্যরজনীতে যখন চাঁদ তার সমস্ত সৌন্দর্য উন্মোচন করে দেয় আমাদের সামনে, তখন আমাদের হৃদয়ে যে এক ঘোর লাগা অনুভূতির জন্ম হয়, তেমনি এক ঘোর লাগা অনুভূতির জন্ম হয়েছিল এই সালমানের তেলাওয়াত শুনতে শুনতে। আর বারবার মনে পড়ছিল চাঁদপুরের কিংবদন্তি কারি ইব্রাহিম রাহিমাহুল্লাহর কথা। সম্মানিত বিচারক মুফতি মিজানুর রহমান, সালমানের পারফরমেন্স কেমন ছিল? আমরা যেটা তাকে পরামর্শ দেব সেটা হচ্ছে যে লাহজায় সে পড়েছে শুরুর দিকটাতে কিন্তু সে একটু হারিয়ে ফেলেছিল, আবার শেষ দিকে এসে অনেকটাই সে তার নিজস্ব গতিতে সে চলে এসেছে। তো শুরু এবং শেষটা যেন একেবারেই একরকম থাকে, সেটার জন্য সামনে তোমাকে আরও বেশি অনুশীলন করতে হবে এবং এর জন্য সামনে অনেক বেশি সতর্ক থাকতে হবে। তুমি এগিয়ে যাও, আল্লাহ তোমার ভালো করুন। কারি জহিরুল ইসলাম, বেশ কয়েকদিন তো তুমি অনুশীলন করেছো, সেখানে তেলাওয়াতের মান যা ছিল আজকে কিছুটা কমতি ছিল, তবে আমার মনে হয় যে তেলাওয়াতের দিকে খেয়াল করতে যেয়ে সুরটা ছুটে গিয়েছে। তবে চেষ্টা করলে ইনশাল্লাহ তুমি আরও ভালো করবে। তো সুন্দর হয়েছে ওস্তাদজি। জি আলহামদুলিল্লাহ, ফয়জুল্লাহ সালমান আজকের যে সুরে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, সেই মরহুম কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই যখন সে তেলাওয়াত করতেছিল আমরা তো দেখি নাই, মুরব্বীদের কাছে শুনছি, ওস্তাদদের কাছে শুনছি। হযরত যখন তেলাওয়াত করতেন গাছের মাথা দুই দিক থেকে আপসের বেড়াবেড়ি করতো। তেলাওয়াতের মধ্যে এমন এশক ভয়েস ছিল আলহামদুলিল্লাহ। তার তেলাওয়াতের মধ্যেও সেটা আছে, এজাজি সুরে সে পড়ছে আলহামদুলিল্লাহ। তুমি এই সুরটাই ধরে রাখবা, আরও ভালো করার চেষ্টা করবা ইনশাআল্লাহ। মোহতারাম আবু হুরায়রা, তোমরা ভালো কোরআনের হাফেজ হয়েছ, কিন্তু তোমাদের ভালো আলেম হতে হবে। কোরআনের সমস্ত তথ্য তোমরা এর মধ্যে ডুব দিয়ে বের করবে এবং মুসলিম উম্মাহকে তোমরা সার্থক করবে, কোরআন নাজিলকে সার্থক করে তুলবে ইনশাআল্লাহ। ফয়জুল্লাহ সালমান, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। এছাড়াও কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে 10,000 টাকা মূল্যমানের পুরস্কার রয়েছে অনেকগুলো। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য লেপিভেলির পক্ষ থেকে থাকছে 11 জেনারেশনের চমৎকার ল্যাপটপ। এবার ফলাফল ঘোষণার পালা। 5 প্রতিযোগীর পারফরমেন্স আমরা দেখেছি, এর মধ্য থেকে 3 জন যাবে পরবর্তী রাউন্ডে আর 2 জনকে বিদায় নিতে হবে। কারা যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কারা বিদায় নিচ্ছে তা জানার পূর্বে এই 5 প্রতিযোগী বন্ধুকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে।
এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। কে সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে যাচ্ছে? সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছেন নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়া। অনেক অনেক অভিনন্দন হাফেজ জাকারিয়া তোমাকে, তুমি সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। তোমার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি মঞ্চে নিয়ে আসছে ফাইয়াজুর রহমান। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে। কে বিদায় নিচ্ছে? এই পর্ব থেকে বিদায় নিচ্ছে মানসুরুল হক। বাগেরহাটের প্রতিযোগী মানসুরুল হক, তোমার জন্য অনেক অনেক সমবেদনা। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাচ্ছে চাঁদপুরের সন্তান ফয়জুল্লাহ। ফয়জুল্লাহ সালমানকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 2 জন, চট্টগ্রাম এবং ময়মনসিংহ। এই 2 জনের মধ্যে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে চট্টগ্রামের প্রতিযোগী। অনেক অনেক অভিনন্দন তোমাকে, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার জন্য। তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে, তুমি তোমার আসন গ্রহণ করো। আর আফনান, অনেক অনেক সমবেদনা তোমার জন্য। এই পর্ব থেকে তোমাকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী রাউন্ডের জন্য আমরা পেয়ে গেছি 3 জনকে, আর এই 2 জনকে এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায়ী এই 2 প্রতিযোগীর জন্য আগোরার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। গিফট হ্যাম্পারটি নিয়ে মঞ্চে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের একজন ছাত্র। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। সেই সঙ্গে দর্শক সারিতে যে 4 জন হাফেজ গড়ার কারিগর ওস্তাদ বসে আছেন, তাদেরকেও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।